কারোরই লস হবে না, কৃষকও লাভ হবে। 70-80 টাকা পেঁয়াজ কিনে খাওয়া খুব একটা বড় কিছুর পক্ষে অবলম্বন করার কারণেই আইপি কিন্তু বন্ধ। সুপ্রিয় দর্শক, নীরা বাজার লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। বিশেষ করে মেসার্স নিউ আলী ট্রেডার্সে নিয়ে এসেছি একজন বিশিষ্ট আড়তদার। এই শ্যামবাজারের সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে, বাজার কি এমনটি থাকবে না আরো বাড়বে না কমবে, প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম। আমদানি তো মোটামুটি আছে? আমদানি শ্যামবাজারের ভিতরে আমার কাছে বেশি, অন্যান্য ঘরে এত বেশি আমদানি নাই না। তো মাশাআল্লাহ আমার কাছে আছে আমদানি, তো সব সময় আমার কাছে আমদানি থাকে আর কি। জি, বাজার তো বাড়ছে। বাজার গতকালকে থেকে আজকে একটু কম, 1-2 টাকা কম। আজকে হাটে ঘাটে বাজার একটু আমদানি বেশি, হাটে ঘাটেও 100 টাকা মনে কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আর এই যে আজ শুক্রবার বৃষ্টি বাদলের কারণে বেচা কিনাও কম। বেচা কেনাও কম। যে বাজার আছে এই বাজার কি আপনার কাছে ঠিকই মনে হচ্ছে? বাজার এখন পর্যন্ত যে বাজার আছে হয়তো ঠিক বলা যায়, কিন্তু আমাদের দেশের মানে বাড়তে লাগলে আর থামে না, তো বাড়তেই থাকে। তো এরপরে যদি দেখা যাচ্ছে আমার মনে হয় যে কৃষকের হাতে দিন যাচ্ছে, দিন মাল একটু কম হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তো শর্ট হয়ে গেলে বাজার আমাদের কৃষক বা যারা রাখি পেঁয়াজ রাখছে তাদের ভিতরে মনোবৃত্তি হচ্ছে বেশি দামে বিক্রি করার জন্য, এই জন্য একটু স্লো ভাবে বিক্রি করতেছে। স্লো ভাবে বিক্রি করলে পেঁয়াজের বাজার দিন যায় 2 টাকা 1 টাকা করে বাড়তি, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে হয়তো সামনের সপ্তাহে যদি সেঞ্চুরি হয়ে যায় তাহলে হয়তো সরকার বিকল্প পথ খুঁজে নিতে পারে। আপনি যেটা মনে করছেন এখন কি সেঞ্চুরি হওয়ার সময় আছে? এখন সেঞ্চুরি আজকে না, হয়তো সামনের সপ্তাহে হইতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। কারণ সরকার যদি আইপি না দেয়, বাইরের পেঁয়াজ যদি আমদানি না করে তাহলে সেঞ্চুরি হবার সম্ভাবনা আছে। কিন্তু এখন আমরা জানি যতটুকু পেঁয়াজ আছে বাংলাদেশে, এই পেঁয়াজেই বাংলাদেশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বাজারকে নিয়ন্ত্রণ করতে গেলে সরকার বাহির থেকে কিছু এলসি আমদানি করতে পারে। সেই আমদানির পর যদি অতিরিক্ত বিশেষ করে 30 বা 40% শুল্ক আরোপ করে এই বাজারকে স্থিতিশীল রাখে, সেটা কেমন হয়? আসলে সরকার 40% ট্যাক্স নির্ধারণ করবেন না, এটা একেবারে অবান্তর। মানে এর আগে অতীতেও দেখছি ওই 5% 10%-এর বেশি করে না, তো ওইটা নাই। এখন তো আমাদের বাজার তো নিম্নগামী না যে ট্যাক্স বসাতে হবে, কারণ বাজার উদ্যোগতি। তো এখানে ট্যাক্স বসানোর কোনো কিছু নেই। ট্যাক্স বসলে তো ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন বাংলাদেশের পেঁয়াজও তালে তালে দাম বেড়ে যাবে। স্থিতিশীল থাকবে। স্থিতিশীল থাকতে হলে আপনার সরকারকে আইপি দিতে হবে বিদেশ থেকে। আমি ভারত বলি না, অনেকেই বলে যে ভারতের কথা বললে ভারতের দালাল বলে, কিন্তু ভারত না, পৃথিবীর যে প্রান্ত থেকেই আসুক পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে বাজার স্থিতিশীল থাকবে এবং বাজার নিয়ন্ত্রণে থাকবে। ভবিষ্যতে যারা দেখা যায় 1-1.5 মাস পরে যারা পেঁয়াজ লাগাবে, মুড়ি কাটা পেঁয়াজ, তারা সাশ্রয় পর্যায়ে পেঁয়াজের বেসন কিনে পেঁয়াজ লাগাতে পারবে। গত বছর আপনারা দেখছেন না যে 8,000-10,000 টাকা মন পেঁয়াজ লাগিয়ে 20 টাকা 22 টাকা কেজি বিক্রি করে 3 ভাগের 2 ভাগ লস দিয়ে কৃষকরা কানতে কানতে শ্যামবাজার থেকে চলে গেছে। তো আমরা এইটা চাই না, আমরা চাই একটা গ্রহণযোগ্য বাজার, যে বাজারে কৃষকও মরবে না, যারা কিনে খাবে তারাও মরবে না। একটা দেখা যাচ্ছে 60, 65 বা 55 টাকার ভিতরে যদি বাজার থাকে কারোরই লস হবে না, কৃষকও লাভ হবে এবং যারা কিনে খায় তাদের কাছে 70-80 টাকা পেঁয়াজ কিনে খাওয়া খুব একটা বড় কিছু না। এটা একটা মশলা জাতীয় ফসল, আপনি তরকারি হিসাবে খাবেন না, আপনি মশলা জাতীয় হিসাবে যদি খান তা আপনি যতটুকু লাগে অতটুকু কিনবেন। পেঁয়াজের বাজার ব্যাপক বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যখনই পেঁয়াজের বাজার বাড়তে থাকে আমরা মনে করি আরো বাড়বে, 1 বস্তার কাছে 10 বস্তা কিনবো, তখন দেখা যাচ্ছে বাজারে কৃত্রিম সংকট দেখা যায়। আচ্ছা, ইন্ডিয়া তো যখন আমাদের দেশে পেঁয়াজের ঘাটতি হয় তারা কিন্তু 40% ট্যাক্স আরোপ করে। আমি বলছি ইন্ডিয়া যেমনটি করে বাংলাদেশ এই মুহূর্তে যদি করে, কেন বাংলাদেশের পেঁয়াজের দাম বেশি, ওখানকার পেঁয়াজ
15 টাকা 14 টাকা, এই হিসেবে 40% ট্যাক্স বৃদ্ধি করা যায় কিনা? আচ্ছা, ট্যাক্স এইটা আসলে তো আমরা তো আমাদের সরকার তো কৃষককে বাঁচানোর জন্য কৃষকের পক্ষে অবলম্বন করার কারণেই আইপি কিন্তু বন্ধ। জি অবশ্যই। বাইরে থেকে কিন্তু সরকার পেঁয়াজে এতদিন যাবত আনি নাই। আমরাও কিন্তু কৃষকের পক্ষে কথা বলছি, সরকারকে বারবার অনুরোধ করছি আইপি দিবেন না, কারণ আইপি দিলে কৃষক মরে যাবে। কিন্তু বাজার যদি উদ্যোগতি হয়, বাজার যদি ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে থাকে, তখন কিন্তু আমরা ওই 1 কোটি কৃষকের পক্ষে যাব না, আমরা 29 কোটি ভোক্তার পক্ষে যাব। এই জন্য বলছি, যখন 90-100 টাকা কেজি পেঁয়াজ হবে, তখন সরকারের চিন্তা ভাবনা করার দরকার, আইপির দরকার, একটা সহনশীল বাজার দরকার, যে কিনে খাবে তারও কোনো অসুবিধা না হয়, যারা বিক্রি করবে কৃষক এবং যারা রাখি করছে তারাও যেন 2টা পয়সা পায়, সেটাই আমরাও চাই। আজকে আপনি এই মালটা কত বিক্রি করছেন? এইটা বেচতে আপনার 65 টাকা। এটা কোথায় মাল? এটা ফরিদপুরে। আমার কাছে অধিকাংশ মাল ফরিদপুরে আর রাজবাড়ী আছে। এই রাজবাড়ী, রাজবাড়ী এটা আমরা কালকে বেচছি 68, আজকে 66। আজকে 2 টাকা কম, আর 2 টাকা কম, আজকে বাজার 2 টাকা কম। এইটাও কি ফরিদপুর নাকি? এটা ফরিদপুরের পেঁয়াজ, এটা ওই যে লাল কিং বলে। কিং, তার মানে কি ইয়ার মেহেরপুরের? মেহেরপুরের জাতি, এটা ইন্ডিয়ান বীজ আর কি। এটা বিক্রি হচ্ছে এইগুলা বেচছি 65 টাকা। 65 টাকা। এটা নাটোরের রসুন? নাটোরের রসুনটা বেচছে 68-70। 68-70, কিন্তু কোয়ালিটি ভেদে দেখি 90-95। না, এটা সর্বোচ্চ মোটা রসুন। আজকে বাজার একটু রসুনের বাজার বেশি হাটে ঘাটে। আচ্ছা, এই সাইডে পেঁয়াজ গুলো এইগুলা 66 টাকা বেচতাছে। এইগুলো 66 টাকা মান ভেদে। 66 টাকা, হ্যাঁ। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, পেঁয়াজ কিন্তু এখানে 600-700 বস্তা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। বিশেষ করে মেসার্স নিউ আলী ট্রেডার্সে কিন্তু পেঁয়াজে ভরপুর থাকে, ম্যাক্সিমাম পেঁয়াজি বিক্রি করে। ভাইজান, এটা কত বিক্রি করছে? এটা 64 টাকা বেচছি। এটাও ফরিদপুরের মাল? এটা ফরিদপুরে ভাঙার মাল। ভাঙার মাল। সোনাপুরের মাল আছে? সোনাপুরে মাল ওই সামনের এক খামাল শুধু মাল ওইটাই আছে। ওইটা 66 টাকা বেচছি। কালকে 68 বিক্রি, 68 টাকা বেচছি। এই সাইডের মালগুলো? এইগুলা 64-65। এইগুলো 64-65 দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। মালে কিন্তু প্রচুর আছে। বিশেষ করে আমরা অনেকেই দেখি আমদানি কম, এই জন্য দাম বাড়িয়ে দেয় কৃষক, কিন্তু বাস্তবতা আসলে না। শ্যামবাজার কিন্তু আজকেও আমদানি মোটামুটি ভালো আছে, কিন্তু হাটবাসী পেঁয়াজ, পাবনার পেঁয়াজটা আজকেও 72 পেঁয়াজ 72 টাকা। রাজশাহী ভান্ডার, যেটা বাংলাদেশে বা শ্যামবাজারের সবচাইতে মার্কা মারা ঘর, রাজশাহী ভান্ডার সবচেয়ে পাবনার ভালো শ্রেষ্ঠ পেঁয়াজ বিক্রি করে। ওরা 71-72 টাকা বিক্রি করে, হাতে বাছাই একদম বড় 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 বড়। ওখান থেকে ছোট পেঁয়াজ আবার 65 টাকা। ওরা আবার ওইটা মানে ছোটটা আলাদা করে কম দামে বেচা, ছোটটা, আর ভালোটা বেশি দামে বিক্রি করে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমদানি আছে। বাজার নিয়ে হতাশার কোনো কারণ নাই। বাজার আমার মনে হচ্ছে এমনটি থাকবে। বাজার কিছুদিন হলে বেড়েছিল, আবার মনে হয় দম খেলো, আমার কাছেও সেটাই মনে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আমার শেষ বাক্য হচ্ছে, কৃষক এবং যারা রাখি করছেন তারা আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজ বিক্রি করেন, স্টক করে গুদামে তালা দিবেন না, চাঙে তালা দিবেন না। তাহলে বাজার যদি এইভাবে 60-62-65 টাকা থাকে, তাহলে সরকার হয়তো আইপির চিন্তা ভাবনা করবে না। কিন্তু আপনারা যদি তালা দেন, হাটঘাটে যদি পেঁয়াজ আমদানি না করেন, তাহলে সরকার অবশ্যই বিকল্প পথ বেছে নিবে। তো আজকে যেটা হয়তো আমাদের কথাগুলো আপনারা শুনছেন, হাটে ঘাটে মাল আপাতত আমদানি একটু বেশি, এইভাবে যদি আমদানি করেন তাহলে বাইরে পেঁয়াজের প্রয়োজন নাই। সেটাই আমি যাদের দেখছি, এখন যে বাজার আছে 70 বা সর্বোচ্চ 75, এই বাজারটাই ঠিক। এর চেয়ে বাড়ার কোনো প্রয়োজন নাই। বাড়লেই ক্ষতিকারক হবে, কৃষকের জন্যও ক্ষতি, যারা কিনে খাবে তাদের জন্যও ক্ষতি। একটু যদি আপনার ঠিকানা দেন। আমার ঠিকানা হচ্ছে মেসার্স নিউ আলী ট্রেডার্স। আমার নাম মোহাম্মদ শামসুর রহমান। আমার মোবাইল নম্বর 01713928780। এই নম্বরে যোগাযোগ করলে কৃষক এবং যারা কেনে প্রত্যেকটা লোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।